নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে বাটা মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা খুব কম সময়ে এবং খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কিলো বাটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে। আর এইদিকে বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এটা একসাথে পেস্ট করে নিতে হবে। মাছগুলো প্রায় আমি 10 মিনিট মতো রেখেছিলাম, আর জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। এবারে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারো। মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো ভাজার জন্য। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এর এক পিঠটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে। আর এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠ উল্টে দিতে হবে। মাছটা ভাজার সময় আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, বাট ভেতরটা কাঁচা থেকে যাবে। এজন্য একটু সময় নিয়েই ভাজতে হবে। সব মাছগুলো আমি এখানে উল্টে দিয়েছি। এর অপর পিঠটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। মাছের দু পিঠটাই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এবারে বাকি যে মাছগুলো রয়েছে ওগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটি ছোট চামচের হাফ চামচ জিরে। জিরেটা একটু লাল করে ভেজে নিতে হবে। জিরেটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বাটা মশলা, যেখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবে যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই এখানে দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য মিক্সিতে ধুয়ে জল। তো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে নেড়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে আবারও বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোলটা যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে, তখনই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিচ্ছি। এবারে আঁচটা হাই রেখে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে দেখবে যে ঝোলটা গাঢ় ভাব হয়ে এসছে। ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি এখানে একটি ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবারে খুন্তির সাহায্যে নেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে আরও প্রায় 1 মিনিট মতো একটু জাল করে নিতে হবে, যাতে ধনেপাতা এবং গরম মশলার ফ্লেভারটা মাছের সাথে মিশে যায়।
1 মিনিট মতো জাল করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। আর কত সহজেই রান্নাটা হয়ে গেল তোমরা দেখতেই পেলে। একদম কম সময়ে হয়ে যায়, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।